চাষের শিং আপনারা দেখতে পারতেছেন। এই দেখুন এমডি জুবায়ের আহমেদের শিং চাষ, 8 কাঠা জমির উপর 4 লাখ শিং। এটা একটা প্রফেশনাল চাষ। দেখেন সবার দোয়া আল্লাহর রহমতে মাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, 30টাই কেজি এসে পড়ছে। তো ভাই আমার এই বড় ভাইয়ের লক্ষ্য হচ্ছে যে 15টাই কেজি নেওয়া। আপনারা লক্ষ্য করলেই পাবেন। আমাদের যে SKF এর ডাক্তার ভাই এখানে আছেন। ভাই আপনি যদি একটু স্লোলি আমাদেরকে দেখাইতেন মাছগুলোর অবস্থা কি, বড় লাইটটার মাধ্যমে। এই যে দেখেন বর্তমানে যে মাছের অবস্থা, হিউজ মাছ, পুরা পুকুর ভর্তি। 8 কাঠা পুকুরে 4 লাখ শিং চাষ। সফল ব্যবসায়ী এমডি জুবায়ের আহমেদ। আপনারা চোখ রাখুন সাইকোতে। ড্যাশবোর্ড ব্যবসায়ী, তিনি অত্যন্ত লাভবান। এই নিয়ে এটা তার 4র্থ প্রজেক্ট। এর আগে আরো 4টা প্রজেক্টে লাখ লাখ টাকা ইনকাম করছেন। একজন সফল উদ্যোক্তা। উনি সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, যদিও উনি ইকোনমিক্সের স্টুডেন্ট, কিন্তু তিনি মাছ চাষে এতটা অভিজ্ঞ যে আসলে অর্থনীতি সমীক্ষা চেঞ্জ করার জন্য ওনার মাছ চাষ আসলে যথার্থ এবং কি উপযোগী বর্তমান দেশের জন্য। এই বর্তমানে আমাদের দেশ থেকে শিং মাছ বহির্বিশ্বে প্রচুর 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 রপ্তানি করা হচ্ছে, যার ফলে বলা যাচ্ছে যে আমাদের এই বৈদেশিক মুদ্রা অর্জনে এই এমডি জুবায়ের সাহেবের মাছ চাষটাকে আমরা মনে করি যে এটি একটি বহুত 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 শুকরিয়া। আমরা চলমান আছে খাবার দেওয়া। এই দেখেন মাছ আর মাছ, অজস্র মাছ। শিং মাছ রাত্রে খাবার দিতে হয়। এই দেখেন মাছ, অজস্র মাছ। এটা এমডি জুবায়ের আহমেদের বিশাল বড় প্রজেক্ট, বিশাল। আমার লাইটের শেষ মাথা দেখতে পাচ্ছেন কিনা। এই দেখেন খাদ্য, একসাথে 4 বস্তা খাবার দিতে হয়। প্রচুর খাদ্যের প্রয়োজন হয় মাছের। দেখুন বন্ধুরা, বস্তার পর বস্তা ডাইলা খাওয়াইলেও মাছের চাহিদা পরিপূর্ণ হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার একই পথে আবার ফিরতে যাচ্ছি। খাবার প্রথম আমরা 1 বালতি দিছি, প্রথম একসাথে আমরা 20 কেজি খাবার দিলাম। এখন আবার 20 কেজি নিয়ে আমরা আবার পাট দিয়ে আবার খাবার মাঝখানে দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন এদিক দিয়ে মাছের লাড়ালাড়ি একটা অবস্থা, শুধু মাছ আর মাছ। প্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা যারা আছেন ক্যাটফিশ সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, তারা অবশ্যই এই পুকুর দেখলে বুঝতে পারবেন যে কতটা সফল ব্যবসায়ী এমডি জুবায়ের আহমেদ। তিনি ময়মনসিংহ বিভাগের একজন সফল উদ্যোক্তা এবং নামকরা। তিনি দীর্ঘ 4টি প্রজেক্ট, উনি শিং মাছের 1 বছরে 4টি প্রজেক্ট তিনি করে। প্রতি বছরে একটা প্রজেক্ট তিনি করেন। এমডি জুবায়ের আহমেদ তিনার এই সফল ব্যবসা, ইনশাল্লাহ তিনি এখন টার্গেটে আছে 15টা 1 কেজি হবে। আমরা আশাবাদী যে তিনি সফল হবেন। খুব শীঘ্রই উনি বৈশাখের দিকে ওনার মাছ তুলবেন। জুবায়ের সাহেবের এই প্রজেক্ট ইনশাল্লাহ সফল হবে। এখন পুরা পুকুর সাউন্ড করতেছে এই মাছের খাবার খাওয়া নিয়ে। দেখেন পুরা পুকুরে মাছ থই থই করতেছে। এমন একটা জায়গা নাই যে জায়গায় মাছ নাই। যারা কম জায়গার মধ্যে বেশি মাছ চাষ করতে চান, তারাও এমডি জুবায়ের আহমেদের সাথে দেখা করবেন। এবং অনেক উন্নত মানের ওষুধ ও কী পরিমাণ খাদ্য তিনি ব্যবহার করেন, আসলে দেশি সেবায় কীভাবে মাছকে বড় করা যায়, আসলে কোম্পানিগুলো আমাদেরকে অনেক ধরনের বুদ্ধি দেয়। এর থেকে আমরা আসলে সফল চাষিদের কাছ থেকে যদি কিছু বুদ্ধি নেই, তাহলে এটা হলো আসলে প্র্যাকটিক্যাল আর বইয়ের পড়া এক না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন। সফল চাষিদের সম্পর্কে জানতে পারবেন, এমডি জুবায়ের আহমেদের সাথে দেখা করবেন। এখানে সবসময় একজন ডাক্তার নিয়োজিত আছে। খাবার আরো 1 বস্তা নিতেছে।
আরও 1 বস্তা ডালা হচ্ছে খাবার। ইতিমধ্যে 2 বস্তা খাবার শেষ, আরও 2 বস্তা খাবার দেওয়া হবে। দেখুন অজস্র খাবার দেওয়া হইতেছে, অজস্র খাবার ডালা হইতেছে। এই দেখেন মাছ, অজস্র মাছ, অজস্র প্রচুর মাছ, প্রচুর খাওয়া দাওয়া করছে, প্রচুর। ওনারা ওই দিক দিয়ে দিবে, আমরা এখানে অপেক্ষা করবো আপাতত। খাবার এত 2 বস্তা খাবার দেওয়ার পরও খাবার নাই, মানে মাছের চাহিদা, খাবারের প্রতি চাহিদা আছে। এই শীত সিজনে যারা বলে মাছ চাষ সম্ভব না, তারা দেখতে পারেন এমডি জুবায়ের আহমেদের সাথে সাক্ষাৎ করতে পারেন, জানতে পারেন কিভাবে শীতের মাঝে ভালো শিং মাছ, ক্যাটফিশ কিভাবে উৎপাদন করা যায়। এছাড়া ওনার আশপাশে আরও অনেক পুকুর আছে, অনেক প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো উনি সফল, এটাতে গুলশা করতেছে, ওই পাশেরটাতে পাবদা করতেছে। শীতের মধ্যে আমরা আরেকদিন আপনাদেরকে পাবদা ও গুলশার খাবারের সময় আপনাদেরকে ভিডিও দিব, ইনশাল্লাহ আপনারা ভালোভাবে ভিডিও পাবেন।